আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওটি মূলত যারা অপটিক্স সফটওয়্যার নতুন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমি অপটিক্স সফটওয়্যারে এমন কিছু টুলস আপনাদেরকে দেখাবো যারা অপটিক্স সফটওয়্যার নতুন তাদের জন্য খুবই উপকারে আসবে। আর এই টুলসগুলো ব্যবহার করে আপনারা যে কোনো ধরনের কিন্তু প্যাটার্নে করতে পারবেন। আর সবগুলো প্যাটার্ন করার ক্ষেত্রে এই টুলসগুলো খুবই গুরুত্বপূর্ণ, খুবই প্রয়োজন। আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি কথা বলে নিচ্ছি, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী এই ধরনের ভিডিওগুলো পাওয়ার জন্য। বেশি কথা না বলে ভিডিওর মধ্যে চলে যাব। একটি টি শার্টের প্যাটার্ন দিয়ে আপনাদেরকে কাজগুলো করে দেখাবো, টুলসের যে কি কাজ সেগুলো করে দেখাবো। এর জন্য অপটিক্স সফটওয়্যারটি ওপেন করে নিতে হবে। আর এই অপটিক্স সফটওয়্যারে কিছু সমস্যা আপনাদের হয় অপটিক্স পুনরায় ইনস্টল করার পরে, সেই সমস্যাটি সমাধান করার জন্য একটি ভিডিও দেওয়া আছে, আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন। সফটওয়্যারটি আমার ওপেন হয়ে গেছে। তো একটি টি শার্টের প্যাটার্ন করে এবং টুলসগুলো দেখাবো আপনাদের। এখানে টোটাল লেন্থের মেজারমেন্ট নেব 71 cm এবং হাফ চেস্টের মেজারমেন্ট নেব 54 এর হাফ নিতে হবে। এখানে একটু বাড়িয়ে নিতে হবে কারণ আমি একটু বাড়িয়ে নেব, এখানে 35। ওকে, এখন যে কাজটি করতে হবে এখান থেকে একটি প্যারালাল অপশনটা নিতে হবে। এর জন্য যে কাজটি করতে হবে আপনার কিবোর্ডে পি বাটনটা প্রেস করতে পারেন, এছাড়া এখান থেকেও কিন্তু ক্রিয়েট প্যারালাল অপশনটা এখান থেকেও নিতে পারেন। আমি আজকে কিবোর্ড দিয়ে দেখাবো না, আমি বলে দেব, জাস্ট আমি আইকনের কাজগুলো করে দেখাবো। অনেকে আমায় কমেন্ট করে থাকে যে ভাই যারা আমরা নতুন আছি কিবোর্ড দিয়ে করলে তো বোঝা যায় না, সেক্ষেত্রে আপনারা আইকন ব্যবহার করবেন, আপনাদের জন্য ভিডিওটি করা। তো এখান থেকে 71 cm নিতে হবে। ভিডিওটি ধৈর্য সহকারে দেওয়ার চেষ্টা করবেন, সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন। এখান থেকে 54 এর হাফ 27, 25। সেম ভাবে প্যারালাল অপশনটা এখান থেকে এখানে ক্লিক করতে হবে। এখান থেকে 27 cm নিয়ে নিলাম। তো এখন দেখা যাচ্ছে এখানে কিন্তু পয়েন্টগুলো আমার শো করতেছে। তো যারা নতুন অনেকে সেটিং সম্পর্কে জানেন না, একজন ভাই আমাকে কমেন্ট করেছে ভাই আমার যে পয়েন্টগুলো আছে অ্যাড পয়েন্ট, এই অ্যাড পয়েন্টগুলো শো করে না। তো এটার কারণ আপনার কিবোর্ডের F10 বাটনটা প্রেস করবেন। F10 বাটনটা প্রেস করার পরে এখানে কন্ট্রোল পয়েন্ট অপশনটা এখানে কিন্তু রাইট অপশন করা আছে। তো এটা যদি আমার হাইড করা থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে একটা পয়েন্টও শো করবে না। তো আশা করি আপনার সমস্যাটি সমাধান হয়েছে। তো এখান থেকে আমি এই অপশনটাকে রাইট করে দেব, সেক্ষেত্রে এখান থেকে আমার পয়েন্টগুলো শো করবে। সাপোজ এরপরে যে কাজটি করতে হবে নেকলাইন উইথের মেজারমেন্টটা নিতে হবে 10 cm। সেম ভাবে প্যারালাল অপশনটা নিয়ে নেব। ফ্রন্ট নেক ড্রপটা 8 cm আছে।
আমার এটা এই লাইনটা থেকে আমার মেজারমেন্টটা কিন্তু শুরু 71 সেম এই লাইন থেকে। তো এটা আমার মাউসের লেফট বাটনটা প্রেস করব, ডাবল ক্লিক করার পরে এরকম উইন্ডো আসবে। এখান থেকে পারফর্মে ক্লিক করব, ক্লিক করার পরে এখান থেকে -8 cm দিতে হবে। আর প্যাটার্নটি শুরু করার আগে অবশ্যই একটি কমন জিনিস আপনারা দেখে নিতে হবে। এখানে মেজারমেন্টটা যদি সেন্টিমিটারে দেওয়া থাকে অবশ্যই কিন্তু আমার ওয়ার্কিং ইউনিটটা সেন্টিমিটারে করে নিতে হবে, এছাড়া কিন্তু মেজারমেন্টটা মিলবে না। এর জন্য টুলসে যাবেন, যাওয়ার পরে এখান থেকে প্রিফারেন্স, প্যাটার্নটা শুরু করার আগে কিন্তু কাজটা করতে হবে। এখান থেকে ওয়ার্কিং ইউনিট থেকে ইউনিটটাকে আমার সেন্টিমিটারে রেখে অ্যাপ্লাই দেন ওকেতে প্রেস করবেন। সেক্ষেত্রে কিন্তু আপনার ওয়ার্কিং ইউনিটটা সেন্টিমিটার হয়ে যাবে। এরপর যে কাজটি করতে হবে, ফ্রন্ট নেক ড্রপের মেজারমেন্টটা নিতে হবে। তো ফ্রন্ট নেক ড্রপের মেজারমেন্টটা নিয়ে নিলাম। ব্যাক নেক ড্রপের মেজারমেন্ট এখানে উল্লেখ করা নাই, সেক্ষেত্রে আমি 0.5 cm নিয়ে নেব। সেম ভাবে এটা মাউসের লেফট বাটনটা প্রেস করব, এরপর পারফর্মে যাব, যাওয়ার পরে এখানে -0.5 cm। ওকে, এখন যে কাজটি করতে হবে, শোল্ডারের মেজারমেন্টটা নিতে হবে। শোল্ডার টু শোল্ডার এখানে বুঝিয়েছে এখান থেকে এখানে শোল্ডার টু শোল্ডারের মেজারমেন্ট। তো শোল্ডার টু শোল্ডারের মেজারমেন্ট এখানে 44 cm দেওয়া আছে, এর হাফ নিতে হবে 22 cm। সেম ভাবে প্যারালাল অপশনটা নিতে হবে। এখান থেকে আপনার কিবোর্ডের পি বাটনটা প্রেস করলে কিন্তু এই আইকনটা চলে আসবে বা এই টুলসটা চলে আসবে। এখান থেকে 22 cm দিয়ে নেব। এরপরে দেখে নেব এই শোল্ডার স্ট্রোপের মেজারমেন্ট নিতে হবে। শোল্ডার স্ট্রোপের মেজারমেন্টটা হলো এখান থেকে এখানে, মূলত এইটুকু এটাকে কিন্তু শোল্ডার স্ট্রোপ বলে। দেখে নিচ্ছি শোল্ডার স্ট্রোপের মেজারমেন্ট এখানে দেওয়া আছে কিনা। দেখতে পাচ্ছি এখানে শোল্ডার স্ট্রোপে কোনো মেজারমেন্ট দেওয়া নাই, এর জন্য এখান থেকে আমি 5 cm নিয়ে নেব। শোল্ডার স্ট্রোপের মেজারমেন্ট মাইনাস ওকে। এরপরে যে কাজটি করতে হবে, আপনার এইচপিএস থেকে এখান থেকে আর্মহোলের মেজারমেন্টটা নিতে হবে। তো দেখে নিচ্ছি আর্মহোলের মেজারমেন্টটা কত দেয়া আছে। এখানে আর্মহোল কার্ভ মেজারমেন্ট দেয়া আছে 26 cm। তো এই লাইন থেকে আমার 26 cm নিতে হবে। সেম ভাবে -26। ওকে, আর প্যাটার্নটি করার সময় অবশ্যই কিন্তু প্যাটার্নটি সেভ দিয়ে রাখবেন, এছাড়া অনেক সময় সফটওয়্যারে সমস্যা হতে পারে। প্যাটার্নটি সেভ দিয়ে রাখলে কিন্তু কাটবে না। এখন যে কাজটি করতে হবে, একটি লাইন টানতে হবে। এর জন্য আপনার কিবোর্ডে ডি বাটনটা প্রেস করলেও এই আইকনটা চলে আসবে, এই টুলসটা চলে আসবে। এখান থেকেও কিন্তু ড্রাফট অপশনটা আপনারা নিতে পারেন।
মাউসের লিফট বাটনটা প্রেস করে মাউসের এরপর এটাকে ফিনিশ করে দিবেন। এরপর এখান থেকে শোল্ডার স্লোপ এখান থেকে আর্মহোল এখন যে কাজটি করতে হবে এটাকে আমার শেপ দিতে হবে। শেপ দেওয়ার জন্য ফার্স্টে মুভ পয়েন্টটাকে সিলেক্ট করতে হবে। এখান থেকে মুভ পয়েন্টটাকে সিলেক্ট করবেন। এছাড়া আপনার কিবোর্ডের এম বাটনটা প্রেস করলেও কিন্তু এই টোলসটা চলে আসবে। এটা কার্ভ করার জন্য যে কাজটি করতে হবে শেপ দেওয়ার জন্য এখানে কার্ভ এটাকে মাউসের লেফট বাটনটা ডাবল প্রেস করবেন। করার পরে এখানে কার্ভ এটাকে টিক মার্ক দিয়ে নেবেন। এটা কিন্তু শেপ হয়ে যাবে। কাস্টমাইজ করার জন্য অবশ্যই আবার সেম ভাবে মুভ পয়েন্টটাকে আমি নিয়ে নিলাম। সেম ভাবে এটাকে ডাবল ক্লিক করব। এখন আর্মহোলের যে শেপটা আছে সেই শেপটাকে আমাকে তৈরি করতে হবে। সেম ভাবে এই পয়েন্টটাকে আমি ডাবল ক্লিক করে শেপ দিয়ে নেব। এছাড়াও কিন্তু আপনার কিবোর্ডের শিফট বাটনটা প্রেস করেও যদি মুভ পয়েন্টটা দিয়ে সিলেক্ট করেন সেক্ষেত্রে কিন্তু অটোমেটিকলি সেভ মানে কার্ভ হয়ে যাবে। আমি দেখাচ্ছি। এখন আমি শিফট বাটনটা প্রেস করলাম। ফার্স্টে মুভ পয়েন্টটাকে সিলেক্ট করব। এরপর শিফট বাটনটা প্রেস করে এটা কিন্তু অটো কিন্তু আপনার শেপ হয়ে যাবে। এখানে অবশ্যই মেজারমেন্টটা ফলো করতে হবে। যেহেতু 26 cm আছে এর জন্য এখান থেকে আমি একটু কাস্টমাইজ করে নেব। মাল্টি মুভ থেকে কিন্তু আমি সেম জিনিসটা করলাম। এখান থেকে সরিয়ে নিয়েছি। সেম ভাবে আপনারাও যদি এরকম কাস্টমাইজ করা লাগে সরিয়ে নিতে পারেন। আর লং ভিডিও করতে গেলে ভাই খুঁটিনাটি একটু সমস্যা হতে পারে। সেক্ষেত্রে আপনারা অনেকেই কমেন্টস করেন ভাই এটা না সেটা, ভাই যে কোনো কিছুতেই খুঁটিনাটি একটু সমস্যা থাকতে পারে বা থাকে। এটা নিয়ে ভাই কখনো মন খারাপ করা যাবে না, কারণ যারা একদম সফটওয়্যার নতুন অবশ্যই তাদের বোঝানোর জন্যই ভিডিওটি করা। ওকে, তো এখন এটাকে ফ্রন্টের যে আর্মহোল পয়েন্ট আছে সেটাকে তৈরি করলাম। তো সেম ভাবে আমার ব্যাগের আর্মহোল পয়েন্টটাকেও তৈরি করে নিতে হবে। মুভ পয়েন্টটাকে সিলেক্ট করব। ডাবল ক্লিক করে এটাকে শেপ দিয়ে নেব। ওকে, সেম ভাবে মুভ পয়েন্ট
যদি সমস্যা হয় সেক্ষেত্রে আপনার কন্ট্রোল প্লাস জেড বাটনটা প্রেস করলে কিন্তু আগের উইন্ডো থেকে চলে আসবে। এখান থেকে আপনারা আন্ডো রিডো করতে পারেন। এখান থেকে আমার ডিফারেন্স থাকবে 1 cm। অনেক সময় প্যাটার্ন করার ক্ষেত্রে পয়েন্টগুলো করতে সমস্যা হয়, সেক্ষেত্রে আপনারা যে এই অপশনটা আছে এটাকে হাইড করে নেবেন বা একটু সরিয়ে নেবেন। এর জন্য যে কাজটি করতে হবে, আপনার কিবোর্ডের আই বাটনটা প্রেস করতে পারেন। এছাড়া এখান থেকেও মুভ ফর কপি ইন্টারাল এই লাইনটাকে আপনি সরিয়ে নিতে পারেন। দেখা যায় অনেক সময় সেটিংয়ে সফটওয়্যারে কাজ করতে গেলে সেটিংয়ে সমস্যা হয়, সেক্ষেত্রে যে কাজটি করবেন টুলসে যাবেন, প্রিফারেন্সে যাবেন, এখান থেকে যে কাজটি করতে হবে রেস্টোর অল এই অপশনটাকে ক্লিক করে অ্যাপ্লাই দেন ওকেতে প্রেস করবেন। আপনার সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। আর বেশিরভাগ একটি সমস্যা দেখা দেয়, আমি দেখাচ্ছি। এখান থেকে মানে এই অপশনটা থাকলে পরে কি সফটওয়্যারে কাজ করতে একটু সমস্যা হয়। মানে এই যে মানে যেখানে যাবেন মানে ঘর করতে মানে ক্লিক করলে পরে এই যে স্কেলটা আছে স্কেলটা শো করে। তো অনেকের ক্ষেত্রে অনেকে কমেন্ট করে জানান ভাই এই স্কেলটা কিভাবে হাইড করব। সেম ভাবে টুলসে প্রিফারেন্সে যাবেন। অনেক সময় দেখা যায় এখান থেকে রেস্টোর পেজ ডিফিকাল্ট এখান থেকে ক্লিক করে কিন্তু বা রেস্টোর অলে ক্লিক করে অ্যাপ্লাই ওকেতে প্রেস করলেও চলে যায়। ওকে, তো এখন যে কাজটি করব এই পেজটাকে আমার বাড়তি যে লাইনগুলো আছে সেগুলো কাটতে হবে। এর জন্য যে কাজটি করতে হবে ট্রেস করতে হবে। এর জন্য এখান থেকে এই আইকনটা নিয়ে কাজ করবেন, ট্রেস সেগমেন্ট। এখান থেকে এই অপশনটাকে নেব, নেওয়ার পরে যে লাইনগুলো আমার দরকার সেই লাইনগুলো এখান থেকে আমি মার্ক করে দেব। বাকি লাইনে আপনার কিবোর্ডের রাইট বাটনটা প্রেস করবেন, প্রেস করার পরে এখান থেকে কাট করে দেবেন। শিফট এখন এখান থেকে এই পয়েন্টগুলোকে আমি ডিলিট করে নেব। এর জন্য যে কাজটি করতে হবে কিবোর্ডের ব্যাক স্পেস বাটনটা প্রেস করতে পারেন। এখান থেকে আপনার কিবোর্ডের শিফট প্লাস টি বাটনটা প্রেস করলেও এই আইকনটা চলে আসবে। এখান থেকে বাড়তি লাইনগুলো এখান থেকে কেটে নেব।
যেগুলো প্রয়োজন নেই, যেমন এই লাইনগুলোর প্রয়োজন নেই। এখান থেকে ফ্রন্ট পার্টটাকে আমি ট্রেস করে নেব। এজন্য আমি সেম ভাবে আপনার কিবোর্ডের Ctrl+B বাটনটা প্রেস করলে কিন্তু এই অপশনটা বা এই টুলসটা চলে আসবে। এখান থেকে ফ্রন্টের যে পার্টগুলো আছে সেগুলোকে আমি এখান থেকে কেটে নেব। তো ফ্রন্ট এবং ব্যাক পার্টটা কিন্তু কমপ্লিট। এটাকে আমাকে ফোল্ড করতে হবে। এর জন্য আপনার কিবোর্ডের এইচ বাটনটা প্রেস করলেও কিন্তু এই আইকনটা বা এই সেটিংটা চলে আসবে। এখান থেকে এটাকে যে কাজটি করতে হবে, সাইজটাকে সেট করে নিতে হবে। যেমন লার্জের প্যাটার্নটা তৈরি করলাম, এর জন্য এখান থেকে গ্রেডিং টেবিল, সাইজ টেবিল, তো পেজ নেমটা দিয়ে নেই। এখানে ডাবল ক্লিক করব, ফ্রন্ট পার্ট, এখান থেকে অবশ্যই ম্যাটেরিয়ালটাকে শেল সিলেক্ট করে দিতে হবে, যেহেতু আমার ম্যাটেরিয়ালটা শেল ফেব্রিক। তো এরপর যে কাজটি করতে হবে, অ্যালাউন্সটা অ্যাড করতে হবে। অ্যালাউন্স অ্যাড করার জন্য যে আইকনটি প্রয়োজন, সিএম, আপনার কিবোর্ডের এজ বাটনটা প্রেস করলে কিন্তু এই আইকনটা চলে আসবে। এখান থেকে আমি 0.5 cm, 0.5 cm অল অ্যারাউন্ড দিয়ে দিলাম। তো এখান থেকে আমার বটমে কিন্তু 1 cm অ্যালাউন্স লাগবে। বাকি পার্টসগুলো আমি
তৈরি করতেছেন, যেহেতু আমি টুলসের ব্যবহার আপনাদেরকে দেখাবো। তো এখন আমি দেখাবো কিভাবে গ্রেডিং করতে হয়, আর গ্রেডিং এর টুলসগুলো এখন আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। গ্রেডিং টেবিল। গ্রেডিং করার আগে যে কাজটি করতে হবে, অবশ্যই আমার যে কটা সাইজ আছে প্রত্যেকটা সাইজে কিন্তু এখানে অ্যাড করে দিতে হবে, স্মল, মিডিয়াম, লার্জ এক্সেল, টু এক্সেল। তো এখান থেকে সেম ভাবে গ্রেডিং এ যাব, সাইজ টেবিলে যাব, এরপর লার্জের আগে দুইটি সাইজ এবং লার্জের পরে কিন্তু দুইটি সাইজ দেওয়া আছে। তো এখান থেকে সেম ভাবে দেখিয়ে দেব, যেহেতু লার্জের আগে আমার দুইটি সাইজ, এখান থেকে টু ক্লিক করে ইনসার্টে ক্লিক করব, দুটি সাইজ কিন্তু হয়ে গেছে। সেম ভাবে অ্যাপারেন্ট সাইজ মানে লার্জের পরের সাইজ, দুটি সাইজ, এখান থেকে টু ক্লিক করে কিন্তু অটোমেটিকলি সাইজটা দুটো হয়ে যেত। সেম ভাবে এখন আমি সাইজগুলো এখানে লিখে নেব, স্মল, মিডিয়াম, লার্জ, এক্সেল, ডাবল এক্সেল। এখান থেকে কালারগুলো কিন্তু অবশ্যই 5টা কালার চেঞ্জ করে নেবেন, এছাড়া গ্রেডিং করার সময় সমস্যা হবে। ওকে, এখন আপনারা কিবোর্ডের 2 বাটনটা প্রেস করতে পারেন, এছাড়া এখান থেকে ভিউ এ যাবেন, ভিউ যাওয়ার পর গ্রেডিং টেবিলটাকে শো করাবেন। এখানে কিন্তু 5টা সাইজে কিন্তু শো করতেছে। তো দেখে নিচ্ছি, ফার্স্ট অফ অল টোটাল লেন্থের মেজারমেন্টটা এখানে টোটালে 2 cm করে আছে। (67, 68, 69) এর জন্য লেন্থে আমি 2 cm দিয়ে নেব। এখান থেকে দেখতে পাচ্ছি গ্রেডিং এর প্রত্যেকটা কালারে কিন্তু সেম কালার হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু গ্রেডিং করতে সমস্যা হবে। এই জন্য এখান থেকে কালার থেকে
তো এখান থেকে কপি করে এই পয়েন্টগুলোতে পেস্ট করে দিতে হবে। বটমে 1 cm, চেস্টে 1 cm এবং শোল্ডারেও 1 cm, হাফে 1 cm যাবে। সেক্ষেত্রে এখান থেকে DY তে 1 cm রেখে এন্টারে প্রেস করব, সরি -1 রেখে এন্টারে প্রেস করব। এটাকে কপি করব, এখান থেকে আর্মহোলে এখানে পেস্ট করব, Y তে প্রেস করব। নেক উইথ 0.5 cm আছে, এখানে 0.5 cm এর হাফ হলো 25, 0.5 cm ভাগ 2, 25। -0.25 0.25। এখন দেখো ফ্রন্ট নেক ড্রপে কত দেয়া আছে। ফ্রন্ট নেক ড্রপ সেখানেও 25 cm আছে, তো এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দেব। সেম ভাবেও এখান থেকে কপি করে ব্যাক পার্টটাকেও আপনারা গ্রেডিং করে নেবেন। তো এভাবে কিন্তু খুব সহজে যে কোনো ধরনের প্যাটার্ন আপনারা এই টুলসের মাধ্যমে করতে পারবেন। আর ভিডিও ছিল এই পর্যন্তই। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখান থেকে যে কাজটি করবেন, এখন ফাইলটাকে সেভ করে রাখবেন। এছাড়া যদি কোনো সফটওয়্যারের সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এছাড়া আমার হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, আপনাদের সকল সমস্যাটি সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।